চোখের পানিগুলো জর জর করে ছেড়ে দেয়। মা চোখের পানিগুলো মুছে দেয়। মা বলে, বাবা রে, আর কাঁদিও না, আর কাঁদিও না। আমি মা সন্তানের কান্না সহ্য করতে পারি না। পয়গম্বর মূসা পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে খেলাটা। এবার যখন খাবার খাওয়ানো শেষ হয়ে গেছে, এ ময়মনসিংহের মুসলমান, ওই যে মা হাত দুটা আসমানের দিকে উঠাইয়া মা চোখের পানি গুলো ছেড়ে দিয়ে সন্তানের জন্য দোয়া করে। এটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দেখে, কিন্তু ছেলে কেন কান্না করেছে এটা মূসা জানে না। আবার মাও আসমানের দিকে উঠাইয়া কি দোয়া করেছে সেটাও জানে না। এবার আল্লাহর বান্দা মার দোয়া নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। আহারে মুসলমান, সন্তানদের খাবার দেয়, সন্তানরা আনন্দের সাথে খায়। ওই কসাই খাবার নিয়ে মূসার ঘরে যায়, যা বলে, ভাই কষ্ট নিবেন না, আমি আমার মাকে খাওয়াইতে যাইয়া দেরি হয়ে গেছে, এই জন্য আপনার খাবার দিতে দেরি হয়েছে। এবার পয়গম্বর মূসা বলে, এ আল্লাহর বান্দা, আমি আসার পরে দেখতেছি তুমি কি কি করতেছ। আমি তোমার সব বুঝলাম, কিন্তু একটা কাজ বুঝি নাই। সেই কাজটা কি? তুমি তোমার মার সামনে বসে কেন কান্না করলা? আবার তোমার মাও তোমার জন্য কান্না করলো। তুমি তোমার মার কাছে কি চাইলা, আর তোমার মা তোমার কাছে কি চাইলো আমাকে বলো না। সেই বলে, ও মুসাফির, আপনি জেনে কি করবেন? এটা আমার আমার মায়ের ব্যাপার। পয়গম্বর মূসা বলে, না না, আমি জানতে চাই, আমাকে বলতেই হবে কেন তুমি কান্না করলা। এবার কসাই চোখের পানিগুলো ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমাদের নবীর নাম হলো পয়গম্বর মূসা। আমি আমার মার কাছে প্রতিদিন দোয়া চাই, আমি আমার মাকে প্রতিদিন ভালো খাবার খাওয়াই, খাওয়াই আমার মার কাছে দোয়া চাই। আমি জানি আমার মা যদি আমার জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া ফিরাবে না। আমার বাবা যদি আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার মনের আশা পুরা করবে। পয়গম্বর মূসা বলে, তোমার মনে কি আশা? এবার কসাই বলে, আল্লাহর বান্দা, আমি প্রতিদিন আমার মাকে খাওয়াই, বলে, মা, ও মা, আমার জন্য একটু দোয়া করো না মা, আমার হাসরটা যেন আমার নবী পয়গম্বর মূসার সাথে হয়। আমার মা